হ্যালো এভরিওয়ান, পর্দার সামনে লেকচার 2-তে সবাইকে স্বাগতম। আমি ইন্টেলিজেন্ট টিম থেকে রাফি বলছি। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি বিএমবি ডিপার্টমেন্টে। তো শুরু করা যাক। তো দেখো, আমরা যে পর্দা সারণীটা পড়ি, সেই পর্দা সারণীতে তোমরা মেইনলি এই ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে পাবা। যেমন দেখো, মেইনলি 1A, 2A, then 3B। তো এই ধরনের এটা হচ্ছে পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা। তো মাঝে মাঝে আমাদের কলেজে মাঝে মাঝে এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা পরীক্ষায় এসে পড়ে। সো আমরা ঠিক এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা দেখব। আসলে এই 1A, 2B, 3B কোথা থেকে আসলো? আসলে পূর্ণ ইলেকট্রন বিন্যাস। তো পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা শেখা যাক। তো ফার্স্টে দেখো, তোমাদের তুমি যদি এই ক্লাসটা বুঝতে পারবে না যদি আগের ক্লাসটা না করে আসো, তাহলে ফার্স্টে আগের ক্লাসটা করে আসতে হবে। ঠিক আছে? তো দেখো, এটা কি ব্লক? এফ, পি। এস আর কি পি ব্লক আসলে, এস আর পি ব্লক আসলে এ নামক একটা নাম দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে পরে বলবো। ফার্স্টে দেখো, এস আর পি ব্লক কে এ নাম দেওয়া হয়েছে, অ্যান্ড ডি আর এ ব্লককে আমরা নাম দিছি বি। তাহলে দেখো, এই এস ব্লকটা আর এই পুরা পি ব্লকটা, পুরা পি ব্লকটা আসলে এই এ এর অন্তর্ভুক্ত। অ্যান্ড এই পুরাটা, এইটা সহ আমার বি ব্লকের অন্তর্ভুক্ত। আশা করি এইটুকু জিনিস তুমি বুঝতে পারছো। এস ব্লক, আমি আবার রিপিট করছি, এস ব্লক আর পি ব্লক হচ্ছে এ ব্লকের অন্তর্ভুক্ত, আর ডি ব্লক আর এফ ব্লক হচ্ছে বি ব্লকের অন্তর্ভুক্ত। আশা করি তুমি এতটুকু বুঝছো। এটা আসলে ফিরে যাবে। এখন আমরা তো এটা বুঝছি যে এস আর পি, এস আর পি, এ, এস, পি, এ, আর পি, ডি হচ্ছে বি। এতটুকু তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে দেখো, এস ব্লকের কনফিগারেশন আমি কালকের দিন পড়েছিলাম যে এনএস। পি ব্লকের কনফিগারেশন এনএস, এনপি। এটাই হয়ে গেছে। বি আর এফ ব্লক এটা হচ্ছে বি ব্লকের অন্তর্ভুক্ত। আসলে এতটুকু বুঝছি তুমি। তাহলে এফ ব্লকের কনফিগারেশনটা কি? এফ ব্লকের কনফিগারেশন হচ্ছে এন মাইনাস টু এফ, এন মাইনাস ওয়ান ডি, আর এন, সরি, এন পি। এটুকু আশা করি বুঝছো। আর ডি ব্লকের কনফিগারেশন কি? ডি ব্লকের কনফিগারেশন এন মাইনাস ওয়ান ডি, এন পি। আশা করি এই কনফিগারেশন গুলো তোমাদের মনে আছে। ওকে, এখন আমরা একটু সামনের দিকে আগাই, একটু সামনের দিকে আগাবো। তো দেখো, ফার্স্টলি আমরা যে মৌলগুলো বিন্যাস করবো সেটা আমি তো বুঝছি যে এস আর পি হচ্ছে এ ব্লক, আর বি হচ্ছে বি। মানে এস পি ব্লক হচ্ছে আগে যে পর্দা সারণীটা ছিল, আমরা এখন যে পর্দা সারণীটা করতেছি এটা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে আসছে। তো আমরা ঠিক পুরনো নিয়মটা শিখতেছি। পুরনো নিয়মটা মাঝে মাঝে স্কুলের আমসিকিতে দিয়ে দেয়, কিন্তু আমরা কি করবো, পুরনো নিয়মটা শিখতেছি। তাহলে এস আর পি আসলে এ ব্লকে, অ্যান্ড এফ আর ডি আসলে বি।
এত তো মনে আছে, এত তো মনে পড়ছে। আচ্ছা, এটা শুরু করা যাক। তো নিয়ম এক, এখানে কিছু নিয়ম আছে। নিয়ম এক হচ্ছে এস আর পি ব্লকে যদি একটা ইলেকট্রন থাকে, এস আর পি ব্লকে, এস আর পি ব্লক যদি ইলেকট্রন থাকে, এস আর পি ব্লক যদি থাকে, তাহলে তুমি মেনলি এস পি এর যোগ করে যা আসবে ওটা আসলে আমার ফার্স্ট প্রিফিক্সে যা বসবে, তাই তো? এখন দেখো তুমি, আমি একটা কাজ করি, আমি এখন কি দেখাবো, তখন আমি হিলিয়ামকে দেখাইলাম, এটা পরে দেখাবো একটু পরে, হাইড্রোজেনকে দেখাইলাম। আসলে আমি লিখলাম, বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s1। কয় নাম্বার পর্যায়ে? পর্যায়ে চেঞ্জ হবে না, বাট গ্রুপটা চেঞ্জ হবে, পুরনো গ্রুপ। কয় নাম্বার পর্যায়ে? 3 নাম্বার পর্যায়ে। আর এখানে শেষ কক্ষপথে কি আছে? 1। তাহলে 1 এর রোমান সংখ্যা কত? আই। রোমান সংখ্যা হিসেবে কি লিখতে পারি? i3। এটা কি? এটা গ্রুপ নাম্বার। এটা হচ্ছে গ্রুপ নাম্বার, এটা হচ্ছে পুরনো নেম, এটা হচ্ছে গ্রুপ নাম্বার। আশা করি এই থ্রি জিনিস তুমি বুঝছো, তাই তো? সেম ভাবে আমরা আরো কিছু কাজ করবো, ফ্লোরিনটা করি। ফ্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p7, 3p5, 3p5। ওকে, তো এটুকু তুমি বুঝছো তুমি। তো দেখো এটা কোন ব্লকের কনফিগারেশন? এটা হচ্ছে পি ব্লকের কনফিগারেশন। কেন? কারণ দেখো পি ব্লকের কনফিগারেশন দেখে দেওয়া আছে, তাই তো? আর শোনো, কোনো জিনিস তুমি যদি না বুঝতে না পারো, তোমার যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ঠিক তুমি ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে বা পেজের লিঙ্ক থাকবে, ওখানে তুমি নক দিও। নক দিলে আমরা তোমাদের মানে যে প্রবলেমগুলো আছে ওটা তোমাদের বুঝাই দিব, তাই তো? ঠিক আমার লেকচারের মধ্যে কোনো জায়গায় যদি সমস্যা হয়, তো তুমি আমাকে বলবা, তুমি আমাদের যে ইন্টেলিজেন্ট টিম আছে সেই টিমকে বলবা, কেমন? আচ্ছা, শুরু করা যাক। দেখো, তাহলে তো যে পি ব্লক, তাই তো? তো দেখো এখানে কি আছে আসলে, 1 2 আর 5, 2 আর 5 যোগ করলে কত হয়? 7। 7 এর রোমান সংখ্যা কত? আমার 7 এর রোমান সংখ্যা হচ্ছে ভি আই আই। কারণ ক্লোরিন পি ব্লকে আছে, ইট মিনস এটা কোন কোন মানে সাবসেক্টরে থাকবে? এ সাবসেক্টরে থাকবে, ইট মিনস 7 এ, তাই তো? আমি আরো কয়েকটা করবো, এবার করে সালফার একটা, 1s2, 2s2, 2p6 অ্যান্ড, তারা এইভাবে করবো, অন্যটা এইভাবে করবো, করে ফেলছি। ওয়েট একটা মিনিট। কি হলো? আচ্ছা, এখন দেখো তুমি, মেইনলি আমরা এখন দেখবো হচ্ছে, সালফারটা দেখলাম আমরা, এবার আমরা দেখবো কোনটা জানো? সালফার, হ্যাঁ সালফারটা দেখবো অন্যভাবে করবো, আমি বলছিলাম সালফারটা দেখো। সালফার, সালফার কত? 16 নম্বরে। দেখো সালফারের ঠিক ইমিডিয়েট আগে কোন পরমাণু আছে? নিয়ন। নিয়ন কয় নাম্বার আছে? কত নম্বর পর্যায়ে আছে? 2 নম্বর পর্যায়ে। তাহলে
তিন নম্বর পর্যায়ে কারা কারা আছে? তিন নম্বর পর্যায়ে কিন্তু আমার ডি ব্লকটা আছে। তিন নম্বর পর্যায়ে না, ডি ব্লক নাই। তো আছে কি এস আর পি আছে। তিন নম্বর পর্যায়ে কি আছে? এস আর পি। তার মানে আমি কোনটা শুরু করতে পারি? এস টু অ্যান্ড থ্রি পি 10 10 11 12 তার 10 11 12 13 14 15 13 14 15 আচ্ছা 16টা সালফার ইন্টারমিডিয়েট কত? এই যে 16টা। এখন তুমি আমাকে দিয়ে বলো শেষ কক্ষপথে কি আছে? 6 আর 2 দুটো যোগ করলে কত হয়? আমার দুটো যোগ করলে কত হয়? দুটো যোগ করলে কত হয়? আমি আবারও বলতেছি, আমরা কিন্তু পুরনো ইলেকট্রন বিন্যাস শিখতেছি। এটা কিন্তু নতুন নিয়ম না। নতুন নিয়মে কিন্তু আমরা পি আর এস কিন্তু যোগ করতাম, যোগ করে তার সাথে 10 যোগ করতাম। মানে এটা কি? এটা পুরনো ইলেকট্রন বিন্যাস। আগের নিয়মে ইলেকট্রন বিন্যাস। আমরা পুরনো ইলেকট্রন বিন্যাস শিখতেছি। তাহলে কি 4 আর 2 আর 4 আর 2 যোগ করলে কত? 6। ইট মিনস কত হবে? বিআই। তাই তো? কত হবে? বিআই। এটা কয় নাম্বার পর্যায়ে আছে? মানে কয় নাম্বার ব্লকে আছে? সাব ব্লক আছে এ ব্লক। এইভাবে আমি লিখে ফেললাম। সেম ভাবে আমি তোমাকে যদি আরেকটা প্র্যাকটিস করাই, সালফার ফসফরাস কারে ফসফরাস হচ্ছে নিয়ন 3s2 3p3। এখন তুমি দেখো এটা কত আছে? 5। এটা তুমি ভি লিখতে পারি। তুমি এটা কয় সাবসেক্টর আছে? এক নম্বর সাবসেক্টর, ইট মিনস বি এ লিখতে পারেন। আই থিঙ্ক আমি তোমাকে বুঝতে পারছি। আমি আবার রিপিট করি। যদি কোনো শেষের দিক এস আর পি থাকে, তাহলে এস আর পি যোগ করে দেবো। যোগ করে কি করবো? এখানে লিখবো। আর এস আর পি তো এই ব্লকের অন্তর্ভুক্ত, এই ব্লকটা এখানে লিখে দিব। এবার দ্বিতীয় নিয়ম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসকে সবসময় শূন্য গ্রুপ বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসকে মানে নোবেল গ্যাসকে বা ইনার্ট গ্যাস যাই বলো, নোবেল গ্যাসকে সবসময় শূন্য গ্রুপ বলা হয়। তাই তো? নোবেল গ্যাসকে শূন্য গ্রুপ বলা হয়, এটা মনে রাখবো। আচ্ছা, এবার আমি দেখি যে মনে রাখবো যে ডি ব্লকের ডি ব্লক লিখে ফেলবো। ডি ব্লক আর আগে বলছি সাবসেক্টর হবে বি। ডি ব্লকের আগে আমি বলছি সাবসেক্টর কি হবে? বি হবে। আচ্ছা, তো এখন দেখো ডি ব্লকের এই যে এন -1 ডি আর এন এস যদি দুটো যোগ করে 8 বা 8-এর কম হয়, তো দুটো যা যোগ করবো, যে ফলাফলটা পাবো, ওটা হবে সেই পর্যায়ে, মানে সেটা গ্রুপ সংখ্যা। আমি আবারও বলতেছি, যদি ডি এর উপরে যা থাকবে এবং এফ এর উপরে যা থাকবে, যদি যোগ করে যা হবে, ওটা যদি যে নাম্বারটা হবে সেটা রোমান সংখ্যায় পোস্ট করে যা হবে, ওটা হচ্ছে ওই ব্লকের ব্লক সংখ্যা। বুঝলাম, এক্সাম্পল তুমি বুঝতে পারো। তাহলে আমি কি দিলাম? ফেরাস ফেরাম ফেরাস। আর ফেরাসিটিক ইউনিট করলে কত হয়? ফেরাসিটি হয়, দেখো ফেরাসিটিক ইউনিট আগে কি আছে? আর্গন। তাই তো? আর্গন আছে। এটা কয় নাম্বার পর্যায়ে? আর্গনের পরে কয় নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে। 4 নাম্বার পর্যায়ে কি হবে? 4s2। তাই তো? 18 19 20 21 22 23 24 25 26 মিক্স 3d6। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। ওকে, এবার তুমি দেখো এই দুটো যোগ করলে কত হয় আমার? 8। এটা কত লিখবো? 8 লিখবো। কত লিখবো? 8 লিখবো। ভি আই আই আই। এটা কোন ব্লক? এটা হচ্ছে বি সাবসেক্টর। তাহলে আমরা বি করি। এই দুটো যোগ করে যা হবে, ওটাই এই সেক্টরে প্রিফিক্স আমরা বসাই দিব। সেটা আমি বুঝতে পারছি তোমাকে। দেন তুমি দেখো রোবট কত নাম্বার? 27 নাম্বার। আর্গন আর্গেনের এর ক্লোবাটের ইমিডিয়েট আগে কোন পরমাণুটা আছে? আর্গেনটা আছে। ক্লোবাটের ইমিডিয়েট আগে আমার কোন পরমাণুটা আছে? আর্গেনটা আছে। ক্লোবাটের ইমিডিয়েট পরমাণুটা আগে আমার কোন পরমাণুটা আছে? আর্গেনটা আছে। তাহলে আর্গেনের ইলেকট্রন বিন্যাস কত? পরেরটা কি? 4s2। আচ্ছা, পরেরটা কি? 4s2। এখন তুমি কি করতে পারো? ওই সামনে থেকে কি হবে? ডি ব্লকে গেলে n-1 একটা করে কি হবে? কমে যাবে। এটা কি হবে? 3d। এটা কত হবে? 3d। 3d কত হবে বলতো? 3d আগে 20 হয়ে গেছে 7। আশা করি বুঝতে পারছি। তাহলে 7 আর 2 যোগ করে কত হয়? 7 8 9। কাহিনী আছে। আমি কি বলছিলাম? যদি পদের সারণীতে 8 বা 8-এর কম হয়,
তাহলে তুমি যোগ করে এখানে লিখতে পারবা। বাট কিন্তু 8-এর বেশি হয়ে গেছে, তাহলে তুমি 8, 9 আর 10-এর ক্ষেত্রে 8ই লিখবা। আমি আবার বলি, বি ব্লকের ক্ষেত্রে 4s আর 4d 8 বা 8-এর আগ পর্যন্ত যা পাবা ওটাই লিখে দিবা, ওটা এইখানে ইনপুট করে দিবা। বাট এইখানে 8, 8, 9, 10 যদি হয়, ডি আর এস যোগ করে যদি 8, 9, 10 হয়, তাহলে তুমি এখানে 8ই লিখবা। কই লিখবা? পি আই 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 পি। আরেকটা দেখি, নিকেলটা, নিকেল 28, argon then 4 S2 3d8 যোগ করলে কত হয়? 10। যোগ করলে কত হয়? 10। আমি কি বলছি, দুটো যোগ করে যদি 8, 9, 10 থাকে তাহলে তুমি 8ই লিখবা। দুটো যোগ করে যদি 8, 9, 10 থাকে তাহলে তুমি 8ই লিখবা। তাহলে 8 লেখো। এটা কত লিখবা? 8। এটা কোন গ্রুপের কনফিগারেশন? এটা হচ্ছে ডি ব্লকের কনফিগারেশন। ডি ব্লকের ক্ষেত্রে আমি কি লিখবো? বি লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ওকে, এইবার তুমি দেখো গেল লেখ খাইছে মনে হয়। বাদ দাও, লেখ লেখ, তারা নেই। এখন দেখো তুমি, এখন তুমি দেখো আরেকটা ইলেকট্রন বিন্যাস করি। আর কোন ইলেকট্রন বিন্যাসটা পারবে? স্ক্যান্ডিয়ামটা করবে। স্ক্যান্ডিয়াম 21। স্ক্যান্ডিয়ামটা যদি করি তাহলে তো স্ক্যান্ডিয়ামটা ইমিডিয়েট আগে কোনটা আছে? আর্গন। আর্গন কত? 18। 19 কি লিখবো? 4s2, তাই তো। আর 3d1। সবসময় ডি ব্লকে এক কমবে, পরে যদি ডি ব্লক আসে তাহলে এক কমবে, পরে যদি এরপরে যদি এফ ব্লক আসে তাহলে 2 কমবে, এখান থেকে 2 কমবে। আচ্ছা, মানে এইখান থেকে 2 কমবে। আচ্ছা, এখন তুমি দেখো যেখানে কত আছে? 4s2, 3d1, 18, 19, 20, 21, মোট 21টা। মোট কয়টা? 21টা। এখন তুমি এখানে মোট যোগ করলে কত? মোট যোগ করলে 3। তাহলে তুমি কি লিখবা? আই আই আই। কোন ব্লকের কনফিগারেশন? ডি ব্লকের কনফিগারেশন। তাহলে তুমি কি লিখবা? বি। আবার আমি বলতেছি, যদি 8, 9 আর 10 হয় তাহলে তুমি ডাইরেক্ট 8 লিখে দিবা। আর যদি 10 থেকে বেশি হয়, 10 থেকে বেশি হয় তাহলে তুমি শুধু লিখবা, শুধু এস ব্লকে যা থাকবে সেটা লিখে দিবা। আবার বলি, যদি 10-এর বেশি হয়, এস আর ডি অরবিটাল যোগ করে যদি 10-এর বেশি হয়, এস ব্লকে যা থাকবে ওটা তুমি লিখে দিবা। আবার বলি, 6 ডি আর এস অরবিটাল যোগ করে যদি 10-এর বেশি হয়, এস ব্লকে যা থাকবে ওটা তুমি লিখে দিবা। ওকে, শুরু করি। এরপর আছে আমার কপার। কপারের জিঙ্কটা আগে করি। জিঙ্ক কত? 30। জিঙ্ক 30, কালো কালি মতো। আচ্ছা, জিঙ্ক কত? 30। জিঙ্কের ইমিডিয়েট আগে কোনটা আছে? আর্গন। ইট মিনস 4s2, 3d10। আপনারা 19, 20, 10। আচ্ছা, এখন দেখো যোগ করলে কত? 12 হিসেবে করতেছে। কারণ 12 এসে করলে আমি কি 12 নিব? না, 12 তো নিব না। আবার বলতেছি, যোগ করার পর যদি 8, 9, 10 হয় সেটা কিন্তু 8 নাম্বার হবে। আর যোগ করে যদি 10-এর বেশি হয়, যোগ করে যদি 10-এর বেশি হয়, তখন আমি কি করবো? এই ডিটাকে নিব না, ডিটাকে না দিয়ে পরে দেবো এস থেকে নিব। এস কয় নাম্বার আছে? 2 নাম্বারে। তাহলে আমি লিখবো 2 বি। আবার সেম ভাবে
কপার একটা করো 29। কপারের ইউনিট আগে গেছে, একটা আছে আর্গন 4s1 3d 10। এখন যোগ করলে কত হবে? 11। আমি কি 11 বসাতে পারবো? 11 তো বসাতে পারবো না, অবভিয়াসলি 10-এর বেশি হইলে আমি 11 বসাতে পারবো না। আমরা কি বসাবো? এস ব্লকে যেটা থাকবে সেটাই বসাই দিব। এস ব্লকে কোনটা আছে? আই আর বি। আশা করি আমি যা পড়াইছি তা তুমি বুঝতে পারছো। আমি একবার রিকেপ করি শুরু থেকে। ইলেকট্রন বিন্যাসে যদি এস আর পি থাকে তাহলে আমি এস আর পি যোগ করে দিব। যোগ করে দিয়ে যা হবে সেটা হবে গ্রুপ নাম্বার। আর এস পি ব্লক যদি থাকে, কনফিগারেশন যদি মিলিয়ে দেখবো, সেই কনফিগারেশন যদি এ থাকে, এস আর পি থাকে, তাহলে এটা এর সাবসেট হবে। আর এফ আর ডি হলে সেটা হবে বি সাবসেট। এস ব্লক আর পি ব্লক হলে সেটা হবে এ সাবসেট। এফ ব্লক আর ডি ব্লক হলে সেটা হবে বি সাবসেট। এখন যদি কনফিগারেশনে এস পি থাকে তাহলে এস আর পি আমি যোগ করে দিব। যোগ করে দিয়ে যা আসবে সেটা হবে আমার গ্রুপ নাম্বার। যোগ করে দিয়ে যা আসবে সেটা হবে আমার গ্রুপ নাম্বার। দেখো যোগ করে দিয়ে যা আসছে সেটা হচ্ছে আমার গ্রুপ নাম্বার। যেমন দেখো যোগ করলে কত হয়েছে? 7। তাহলে কি বি আই আই এ। যোগ করে যা থাকবে সেটা হবে আমার গ্রুপ নাম্বার। এস আর পি এর বেলাটা। আর ডি এর বেলায় কি? ডি এর বেলা হচ্ছে আমার, ডি এর বেলা যদি 1 থেকে 8-এর মধ্যে থাকে বা 8-এর কম থাকে, 1 থেকে 8-এর মধ্যে থাকে বা 8-এর স্ক্যান্ডিয়াম কোথায়? স্ক্যান্ডিয়াম। ডি ব্লক যদি আমার 1 থেকে 8-এর মধ্যে থাকে বা 8-এর কম থাকে তাহলে আমি কোন ব্লকটা ধরবো? তাহলে আমি 1 থেকে 8-এর মধ্যে থাকে তখন আমি এই এস আর ডি দুটো ব্লক যোগ করে দিব। তাহলে আমি এস আর ডি দুটো ব্লক যোগ করে দেবো। তাহলে আমি এস আর ডি দুটো ব্লক যোগ করে দেবো। যোগ করতে যা আসবে সেটা আমার ব্লক নাম্বার হবে। হ্যাঁ, এটা যদি বি মানে ডি ব্লক, এর জন্য বি লিখবো, তাই তো? আবার রিপিট করি। এস আর ডি যদি এস আর ডি ব্লক দুটোকে যোগ করে দিব। যোগ করে দিয়ে যা হবে সেটা আমি লিখবো। এখন যদি যোগ করে 8, 9, 10 আসে, দুটো যোগ করে যদি 8, 9, 10 আসে, যোগ করে যদি 8, 9, 10 আসে, তাহলে আমি 8, 9, 10ই 10, 8, 9, 10 আসে, তাহলে আমি 8 লিখবো। আমি কত লিখবো? 8 লিখবো। যদি এরপর যদি 10-এর বেশি আসে তাহলে আমি কি করবো? ডি ব্লকটা কেটে দিব। পি ব্লকের মধ্যে যেটা আছে ওটা আমি ওই গ্রুপে লিখে দিব। আশা করি তুমি বুঝতে পারছো। আর আজকের পর থেকে এইসব প্রবলেমে আর ঝামেলা হওয়ার কথা না। ঝামেলা ঝামেলা হয় তাহলে তুমি আমাকে বা ইন্টেলিজেন্ট গ্রুপকে পার্সোনালি ভাবে নক করে জানাবা। থ্যাংক ইউ তোমাদের এত কষ্ট করে আমাদের ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য। ধন্যবাদ। আর কমেন্ট বক্সে আমি লিখবো, আমি যদি কমেন্ট বক্স পড়ি বা আমার সামনে আসে কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দেবো। কেমন? ঠিক আছে।